ঐতিহ্যবাহী বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্র দলের সাবেক নেতা মিনার আহমদের যুক্তরাজ্য থেকে প্রত্যাবর্তন উপলক্ষে আজকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আগে অভিনন্দন এবং সম্বর্ধনা জানানোর জন্য আজকে আমরা একত্রিত হয়ে আমি শুধু একটি কথাই মিডিয়ার মাধ্যমে এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত যে কথাটি বলে যাচ্ছেন, দলের ভাবমূর্তি নষ্ট যারা করবে তাদের সাথে দল থাকবে না, কোনো ব্যক্তির দায়ভার দল নিবে না। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, অবলোকন করছে, দীর্ঘ 15-16 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের সর্বত্র জনগণ, সর্বস্তরের জনগণ এবং আমাদের নেতা কর্মীরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে গিয়েছিল। সেই দীর্ঘদিনের লড়াই এবং বহির্বিশ্বে জনমত সৃষ্টির ফলে জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে। যদি দীর্ঘদিন বিএনপির নেতা কর্মীরা এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য যদি নেতৃত্ব দিয়ে না যেতেন, তাহলে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হতো না। আজকে সমস্ত সমন্বয়কারীরা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা করে বসে থাকবে না। শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা দীর্ঘ বছর 17 বছর কোন লোভ লালসা যাদেরকে স্পর্শ করতে পারেনি, তারা সামান্য চিনির গাড়ির জন্য, সামান্য জায়গার জন্য তারা তাদের অস্তিত্ব বিক্রি করবে, সেটা আমরা বিশ্বাস করি না। সুতরাং দলের চেয়ারম্যান গতকালকেও ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন যে যারা অপকর্মের সাথে সম্পর্কিত থাকবে অথবা প্রমাণ পাওয়া যাবে তাদেরকে ছাড় দেয়া হবে না। আপনারা মনে রাখবেন, দল থেকে যারা বহিষ্কৃত হচ্ছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এইরকম মনে করার অথবা এরকম আশা করার কোনো কারণ নেই যে শহীদ জিয়ার আদর্শের এই সংগঠনে দল আপনাদেরকে ফেরত নেবে। কোনো দিনও আপনাদেরকে আর দলে ফেরত নেবে না। সুতরাং যারা এখনো আছেন এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশকে ভালোবাসি, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের ইলিয়াস আলী গুম হয়েছেন, আমাদের ইফতেখার আহমদ দিনার গুম হয়েছেন, আমাদের জুনেদ গুম হয়েছেন, আনসার আলী গুম হয়েছেন, বাংলাদেশের হাজার হাজার বিএনপির নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন। সুতরাং এরকম মনে করার কোনো কারণ নাই যে আপনার ব্যক্তিগত কোনো অপকর্মের দায় আপনার দল গ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক পরিচালিত হচ্ছে। আমরা মনে করি আমরা দলের নির্দেশনা মেনে চলব এবং সেই নির্দেশনা মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের দলের প্রতিটি নেতাকর্মী দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করবে। সংগ্রামী ভাইয়েরা, শহীদ জিয়াউর রহমানের যে অধরা স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে উঠুক, সেই অধরা স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। আমাদের নেতা, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, বাংলাদেশের গৌরব তারেক জিয়ার নেতৃত্বে তিনি যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ঐক্য। ঐক্য ছাড়া আমরা সেই জিনিস বাস্তবায়ন করতে পারবো না। একটা লাঠি ভাঙ্গা সহজ, কিন্তু 10টা লাঠি ভাঙতে গেলে অনেক কষ্ট হয়। এই জন্য
সংগ্রামী ভাইয়েরা আমাদের অতীতের যত ভুল বুঝাবুঝি মান অভিমান ছিল সব কিছু রেখে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধ হয়ে আমাদের সেই সেই লক্ষ্য বাস্তবায়ন করার কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বশেষ আমি আপনাদের বলতে চাই, আপনারা এখানে এসে আমার প্রতি যে ভালোবাসা আর সম্মান দেখিয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি জানি না জীবনে আমি তা কখনো ঋণ পরিশোধ করতে পারবো কিনা, তবে শহীদ জিয়া পরিবারের সদস্য হিসাবে, একজন সহযোদ্ধা হিসাবে, একজন সহকর্মী হিসাবে আমার পক্ষ থেকে আমার সাধ্যমতে যতটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য করার দরকার আমি করে যাব ইনশাআল্লাহ। সেই